আসসালামু আলাইকুম ভিউয়ার্স। মুসলমানদের ধর্মীয় অনুসরণ অনুযায়ী যদি কেউ মারা যায় তাহলে খাবারের জন্য এরকম চল্লিশা কিংবা মল্লিশ আমরা যাকে বলি এটা আয়োজন করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে একজন মারা গেছে, মারা যাওয়ার কারণে আমরা এই খাবারের আয়োজনে উপস্থিত হয়েছি। তো এখানে খাবারের যে পরিবেশনটা আসলে সত্যি অনেক মজাদার, কারণ একই সারিতে সবাই বসে সবাই নিজ নিজভাবে খাওয়ার যে একটা আনন্দ, এটা বলে শেষ করা যাবে না। এখানে সেপারেটভাবে নারী পুরুষ সকলে এখানে খাবারের জন্য আসছেন। তো এখানে মোটামুটি কতজন মানুষ হবে আপনার আইডিয়া? আমার 5 থেকে 600। 500-600 জন হবে। এটা শুধুমাত্র গ্রামেই দেখা যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে সারিবদ্ধভাবে সবাই বসে পড়ছে এবং একটা করে প্লেট হাতে নিয়ে সবাই খাবারের জন্য প্রস্তুতি নিচ্ছে আর অপেক্ষা করছে কখন খাবার আসবে। সবাই এখানে খাওয়ার জন্য মূলত অপেক্ষায় আছেন। এখানে ভাত পরিবেশন হচ্ছে, খোলা আকাশের নিচে এভাবে খাওয়ার মজাটাই আলাদা। ডাল পরিবেশন হচ্ছে, মাটির হাঁড়িতে করে মাংস পরিবেশন হচ্ছে। গ্রামের এই নিরিবিলি পরিবেশে খোলা আকাশের মাঝে এই সমস্ত খাবার আসলে অনেক তৃপ্তির। মামা এগুলা কি? এগুলা মাংস? তো এই 2-3 মাস পর খেলাম। 2-3 মাস পরে? এই 2-3 মাসের আগে কি এত বড় হয়েছিল? এর চেয়ে বড় হয়েছিল। তাই নাকি? আচ্ছা, এখানে কি উপলক্ষে খাওয়ানো হলো? এটা মৃত্যুবাসী, মানে কি দিয়ে এটা খাওয়ানো হলো? হলো গরু খাসি দুটো একসঙ্গে? গায়ে একসঙ্গে। এরকম খোলা আকাশের নিচে কতদিন পরে খাচ্ছেন? আজকে আমি বহুদিন পরই হচ্ছে বহুদিন পরে। অনেক মজা লাগলো, তাই না? জি, আসলে অনেক সুন্দর এরকম একটা পরিবেশে খাওয়া, সবাই মিলে একসঙ্গে অনেক মজাই লাগে। খাওয়া দাওয়া কেমন হলো মামা? ভালো হতো, বা সুন্দর খাওয়া, তাই না? খুব ভালো হতো। খাবার নষ্ট না করে এরকম নিয়ে যান। মামা, খোলা আকাশের নিচে কতদিন পরে খাচ্ছেন এরকম? 5-6 মাস হলো, তাই নাকি? তো কেমন লাগলো? তাই নাকি? দোয়া করবেন, যার উদ্দেশ্য করে এই খাবারের আয়োজন করা হয়েছে তাকে অবশ্যই দোয়া রাখতে হবে, কারণ বিশাল বড় একটা খাবারের আয়োজন করছিল ওনারা। হ্যাঁ, অবশ্যই। আমি শান্তি পেলাম তো আমার থেকে সবার। হ্যাঁ, আপনি সবার শেষে এখনো পর্যন্ত খাচ্ছেন, এই জন্য আর কি। এই জন্য আমি না, খান আপনি, সমস্যা নাই, খান না মামা, ঠিক আছে।